হ্যালো ফ্রেন্ডস, যাই হোক তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একবার এমন কিছু লাইন্স নিয়ে, যে লাইন্সগুলো আমরা বেঙ্গলিতে এমন কিছু কথা বলি আর কি, যেখানে দেখবে মন শব্দটার খুব ব্যবহার করে থাকি। মন শব্দের ব্যবহার করে ভিন্ন রকমের বিভিন্ন ধরনের কথা আমরা বলে থাকি। তো আজকে আমি এখানে তেমন ধরনের কিছু লাইন্স লিখেছি, দেখে নেবো আমরা সেই লাইন্সের ট্রান্সলেশনসগুলো কেমন হয়, এবং সেই সমস্ত লাইন্সগুলো যখন তোমরা নেক্সট টাইম বলার সুযোগটা পাবে তখন ডেফিনেটলি সেগুলোকে ইংলিশে বলার চেষ্টা করো, এবং দেখে নাও এখান থেকে সেই বিশেষ টার্মসগুলো যেগুলো সেই সেন্সগুলোকে বোঝাতে সাহায্য করে। এখানে দেখো যে প্রথম যে লাইনটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে তুমি নিজের মনে অনেক বেশি কথা বলো। এমন আমরা অনেকেই বলে থাকি যারা কিনা হচ্ছে ধরো খুব বেশি লাইক মনে মনে সবসময় কিছু ভাবছে, তো সেরকম ধরনের মানুষকে আমরা এমন কথা বলে থাকি যে তুমি নিজের মনে অনেক বেশি কথা বলো। এই সেন্সটা এটা যদি আমরা ইংলিশে লিখতে চাই বা ইংলিশে বলতে চাই তখন কিভাবে বলতে পারি? দেখো এখানে বলা হচ্ছে তুমি, সো এখানে সাবজেক্টের জায়গাতে ইউকে রাখা হয়েছে, তো সেটা আমরা এখানে লিখে ফেলি। ইউ নিজের মনে অনেক বেশি কথা বলো, মানে রোজ বলো এরকম একটা সেন্সে, তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। তো ইউ স্পিক, কথা বলা সেন্সে ইউ স্পিক, অনেক বেশি কথা বলো, ইউ স্পিক আ লট। ইউ স্পিক আ লট, অনেক বেশি কথা বলো। নিজের মনে, তো ইন ইয়োর মাইন্ড, in your mind. You speak a lot in your mind. তার মানে হচ্ছে তুমি নিজের মনে অনেক বেশি কথা বলো, এরকমভাবে বলো নেক্সট টাইম। পরের লাইনটা দেখো, নিজের মনে ক্ষোভ জমিয়ে রেখো না। এই যে সেন্সটা যে এখানে বলা হচ্ছে, দেখো ক্ষোভ শব্দটা ব্যবহার করা হয়েছে। ক্ষোভ অর্থে আমরা ব্যবহার করতে পারি যে ইংলিশ ওয়ার্ডটা, সেটা হলো গ্রাজ। ওকে, গ্রাজ। তো লাইনটাকে গ্রাজ ব্যবহার করে লিখতে হবে। তো নিজের মনে ক্ষোভ জমিয়ে রেখো না, অবশ্যই এটা একদমই উচিত নয়। ক্ষোভ জমিয়ে রাখলে নিজের স্বাস্থ্যের যেমন ক্ষতি করা হয় তেমনই সম্পর্কটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এরকম সেন্সে তো এই লাইনটা যদি আমরা এখানে লিখতে যাই কিভাবে লিখব? নিজের মনে ক্ষোভ জমিয়ে রেখো না, তার মানে দেখো যেভাবে বলা হচ্ছে একটা কোনো কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে। যখন এমন কোনো নির্দেশ দেওয়া হয় তখন সেক্ষেত্রে আমরা লাইনটাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী করি। তো সেই অনুযায়ী লাইন যখন আমরা শুরু করি ভার্ব দিয়ে শুরু করতে হয়। এখানে কোনো সাবজেক্ট কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে না, এটা আমরা সেন্স করতে পারছি যে তুমি করে বলা হচ্ছে, তো এটা ইম্পারেটিভের সেন্স অনুযায়ী লিখব। এখানে বলা হয়েছে রেখো না, না জাতীয় সেন্স যখন আসে ইম্পারেটিভে আমরা তখন ডোন্টের ব্যবহার করি, এখানে সেটাই করব। ডোন্ট কিপ, ডোন্ট কিপ, রেখো না, কি রেখো না? ক্ষোভ জমিয়ে রেখো না। সো ডোন্ট কিপ গ্রাজেস, গ্রাজেস। নিজের মনে, ইন ইয়োর হার্ট, ইন ইয়োর হার্ট, মনে সেন্সে। আগের লাইনে তোমরা দেখলে মাইন্ডের ব্যবহার, এখানে আমরা হার্টের ব্যবহার করলাম। ওকে, তো ডোন্ট কিপ গ্রাজেস ইন ইয়োর হার্ট। এই গ্রাজেস বলতে মনে পড়লো, গ্রাজ একটা ইংলিশ হরর মুভি আছে, তোমরা না দেখে থাকলে দেখো, খুবই ভালো। নেক্সট লাইনটা, তার মনে সাংঘাতিক জোর আছে। সে খুব মানে শক্তিশালী মনের অধিকারী, যে কোনো কাজ টাফ কাজ করার জন্য সে হয়তো এগিয়ে যায়। তো এরকম সেন্সে তুমি যদি কাউকে বলো তার মনে সাংঘাতিক জোর আছে, তখন সেক্ষেত্রে কীভাবে বলা যায়? এই সেন্সটা আমরা এরকমভাবে বলতে পারি, তার মনে, তো হি হ্যাজ এক্সটেন্সিভ, সাংঘাতিক জোর সেন্সে এক্সটেন্সিভ। ট্রেমেন্ডাস এটাও বলা যায়, এক্সটেন্সিভ। He has extensive কি? জোর, strength. He has extensive strength. Strength. তার মনে, in his mind. In his mind. Okay? He has extensive strength in his mind. তার মনে সাংঘাতিক জোর আছে, এরকম সেন্সে। পরের লাইনটা দেখো, তোমার মন কেন এত ছটফট করে? সে হয়তো কোনো কাজ মন দিয়ে করতেই পারে না, সব সময় খুবই চঞ্চল। তো সেরকম সেন্সে তোমার মন কেন এত ছটফট করে, এরকম সেন্সে কি বলা যায়? এই ছটফট করে মানে মাইন্ড কিন্তু স্টেবল নয়, তো সেই সেন্সে আনস্টেবল এই শব্দটাকে ব্যবহার করা যায়। তো এই অনুযায়ী লাইনটা লিখলে এরকমভাবে আমরা লিখতে পারি, হোয়াই
ইজ কেন বলা হয়েছে, তো প্রশ্ন করা হচ্ছে, তো কেন সেন্স আমরা হোয়াই বলি সেটাই লিখলাম। যেই WH ওয়ার্ড হোয়াই লিখে ফেললাম তারপরে আমরা অক্সিলারি ভার্বটাকে লিখব। রুলই হচ্ছে যখন আমরা প্রশ্ন করি, WH কোয়েশ্চেন করি বা যে কোনো প্রশ্ন করি, তখন ওই ভার্বটাকে বাইরে বার করতে হয়, অক্সিলারিটাকে। তো এখানে অক্সিলারি যেটা রয়েছে সেটা সাবজেক্টের আগে লিখতে হয়। তো সেই অনুযায়ী আমরা এখানে হোয়াই লেখার পরে ইজ লিখলাম। হোয়াই ইজ তোমার মন, হোয়াই ইজ ইয়োর মাইন্ডও বলতে পারো, ইয়োর হার্ট বলতে পারো, মাইন্ডটা এক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াই ইজ ইয়োর মাইন্ড, ইজ ইয়োর মাইন্ড সো ছটফট করে, হোয়াই ইজ ইয়োর মাইন্ড সো আনস্টেবল, ওকে, সো আনস্টেবল, আনস্টেবল, ওকে। হোয়াই ইজ ইয়োর মাইন্ড সো আনস্টেবল, কেন তোমার মন এত ছটফট করে, এরকম একটা সেন্সে, ওকে। পরের লাইনটা দেখো, আমার মনের পাতায় লিখে রাখলাম। তুমি যেটা বললে সেটা আমি আমার মনের পাতায় লিখে রাখলাম। খুব সুন্দর করে লাইনটা বলা হয়েছে, এমন কথা আমরা খুব বলে থাকি। তো এরকম সেন্সে এটা আমরা কিভাবে বলতে পারি, আমার মনের পাতায় লিখে রাখলাম। সো এখানে লিখে রাখলাম, তো আমি লিখে রাখলাম, এরকম একটা সেন্স ধরে নিতে পারি। তো আই রোট, আই রোট, মনের পাতায় লিখে রাখলাম, কিছু একটা আমি লিখে রাখলাম, সেই সেন্সে আই রোট ইট, ইট আমার মনের পাতায়, অন দ্য পেজেস, পেজেস তো পাতা সেন্সে আই রোট ইট অন দ্য পেজেস, মনের পাতায়, অফ মাই মাইন্ড, আই রোট ইট অন দ্য পেজেস অফ মাই মাইন্ড, অফ মাই মাইন্ড, ওকে। তো এখানে মনের পাতায় লিখে রাখলাম, এখানে এই যে মনের পাতায় সেন্সে পেজেস এবং তারপরে মন সেন্সে তো মাইন্ডের ব্যবহার হয়েছে, এরকমভাবে লাইনটাকে বলা যায়। এবার নেক্সট লাইনটা দেখো কি বলছে, তিনি মনে মনে আকাশ পাতাল ভাবছেন, খুব ডিপ চিন্তা করছে কিছু একটা বিষয় নিয়ে, ভীষণ দুশ্চিন্তা করছে, তো আকাশ পাতাল ভাবছে। এই আকাশ পাতাল সেন্সে আমরা হেভেন অ্যান্ড হেল এই টার্মটাকে ব্যবহার করতে পারি। তো লাইনটাকে লেখা যাক সেই মতন, কেমন হবে দেখো, তিনি মনে মনে আকাশ পাতাল ভাবছেন, ভাবছেন বলা হয়েছে, তার মানে কাজটা চলছে বোঝানো হচ্ছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট অনুযায়ী এটা আমরা লিখব। চলো লেখা যাক, তিনি মনে মনে আকাশ পাতাল ভাবছেন, তো হি ইজ থিঙ্কিং, হি ইজ থিঙ্কিং কি না, আকাশ পাতাল, হেভেন অ্যান্ড হেল, হেভেন অ্যান্ড হেল, ব্যাস, এরপরে আর কিছু লেখার দরকার নেই। এখানে এই মনে মনে যে সেন্সটা, এই ভাবনাটার সঙ্গে সঙ্গেই চলে আসলো। এই যে আকাশ পাতাল ভাবছেন বলা হয়েছে, থিঙ্কিং করছে মানে সেটা তো মনেই করছে না, তো এই সেন্সটা, থিঙ্কিং তো কেউ মনে ছাড়া অন্য কোথাও করতে পারে না, তো সেই সেন্সে এই যে হি ইজ থিঙ্কিং, এখানে আলাদা করে আর মাইন্ড লেখার প্রয়োজন নেই, ইউজলেস হয়ে যাবে ব্যাপারটা। তো সেই জন্য হি ইজ থিঙ্কিং হেভেন অ্যান্ড হেল, সিম্পলি এটার মানেটাই দাঁড়াচ্ছে বাংলাতে এরকম যে তিনি মনে মনে আকাশ পাতাল ভাবছেন, ওকে। তো এরকম ধরনের লাইন বললে অযথা টেনশন করবে না যে কী ধরনের লাইন বলতে পারি, এটা ইংলিশে কেমনভাবে বলবো, কনফিউজ না হয়ে একদম সিম্পলি এরকমভাবে বলে দাও, ওকে। পরের লাইনটা দেখো, তার মন পাওয়া সহজ না, তার মন পাওয়া সহজ না, খুব চেষ্টা করতে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তার মন পাওয়া যাচ্ছে না, এরকম একটা সেন্সে। তো সেক্ষেত্রে আমরা লাইনটাকে কেমনভাবে বলতে পারি, এই ক্ষেত্রে লাইনটা এরকমভাবে বলা যেতে পারে, তার মন পাওয়া সহজ না। সো হিজ হার্ট, যদি হি ছেলে হয় আর মেয়ে হলে হার হার্ট, এরকমভাবে বলতে পারি, হিজ হার্ট, হিজ হার্ট ইজ নট, সহজ না, তো ইজ নট ইজি, পাওয়া মানে এক্সেস করা, ওকে, পাওয়া মানে এক্সেস করা। সো হিজ হার্ট ইজ নট ইজি টু এক্সেস, ওকে, হিজ হার্ট ইজ নট ইজি টু এক্সেস, তো এক্সেস করা অত ইজি নয়, এরকম একটা সেন্সে। নেক্সট ওয়ান, সে আমার মন রাঙিয়ে দিল, তো রাঙিয়ে দিল মানে কি, কালার, কালার একরকম ছড়িয়ে দিল, সারা মন রঙে ভরে দিল, এরকম একটা সেন্সে। তো সেই অর্থে আমরা লাইনটা কিভাবে লিখতে পারি, সে আমার মন রাঙিয়ে দিল, সো এখানে সে সেন্সে ধরো সি লিখলাম, সি রাঙিয়ে দিল, তো সিম্পল পাস্ট টেন্স চলে আসছে, করলো, খেলো, গেল, এই ধরনের সেন্স। তো এখানে ভার্বটাকে দেখতে হবে, ভার্ব কি আছে, ভার্ব আছে রাঙিয়ে দেওয়া, তো রাঙিয়ে দেওয়া মানে রঙের ব্যবহার করা, তো কালার, কালারের সেকেন্ড ফর্ম করে দাও, হয়ে যাবে কালার্ড, শি কালার্ড, শি কালার্ড, শি কালার্ড আমার মন, মাই মাইন্ড, শি কালার্ড মাই মাইন্ড,
সে আমার মন রাঙিয়ে দিল। ইটস ভেরি ইজি, রাইট? নেক্সট ওয়ান, তার মন উতলা। উতলা মানে খুব বেশি উদ্বিগ্ন হয়ে আছে, কোনো একটা বিষয় নিয়ে সে উদ্বিগ্ন হয়ে আছে, এরকম একটা সেন্সে। তো এই লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, তার মন উতলা। সো হিজ মাইন্ড বা হিজ হার্টও বলা যায়, ইজ উতলা সেন্সে অ্যাংশিয়াস। ওকে, হিজ মাইন্ড ইজ অ্যাংশিয়াস, কিছু একটা বিষয় নিয়ে সে হয়তো উদ্বিগ্ন আছে, উতলা হয়ে রয়েছে, এরকম সেন্সে অ্যাংশিয়াস। অ্যাংশিয়াসটাকে এখানে ব্যবহার করতে পারো। পরের লাইনটা, মনে মনে ভগবানের নাম জপো। এখন অন্য কিছু নয়, এখন যে সিচুয়েশান, ভগবানের নাম জপ করো, এই সেন্সে মনে মনে ভগবানের নাম জপো। কিভাবে বলা যাবে? ভগবানের নাম জপো সেন্সে আমরা চ্যান্ট, এই জপা সেন্সে চ্যান্ট, মনে মনে কোনো নাম করা, এরকম সেন্সে চ্যান্ট শব্দটাকে ব্যবহার করা যায়। তো লাইনটাকে সেরকমভাবে লিখবো। দেখো যেভাবে বলা হচ্ছে, এখানেও একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো নির্দেশ দেওয়া মানেই সাবজেক্টটা আমরা লিখবো না, সেখানে ভার্ব দিয়ে লাইনটাকে শুরু করব। তো এখানে আমরা তাই করব, চ্যান্ট দ্য নেম অফ গড। চ্যান্ট দ্য নেম অফ গড, মনে মনে, মনে মনে। সো chant the name of God in your heart. Okay, chant the name of God in your heart, মনে মনে ভগবানের নাম জপো, এরকম সেন্সে। ওকে, নেক্সট ওয়ানটা কি বলছে দেখো, সর্বদা মন দিয়ে খাও। অবশ্যই এটা খুব দরকার, মন দিয়ে না খেলে অনেক রকমের প্রবলেম শরীরে হতে থাকে, এবং সেই জন্য সবসময় মন দিয়ে খাওয়া খুব দরকার। অন্য সমস্ত চিন্তা একদিকে, খাওয়া দাওয়ার সময় মনটা একদমই সম্পূর্ণরূপে সেই খাবারের উপরে মন দিয়ে কাজটা করতে হয়, তাই তো? তো সেই জন্য এমন ধরনের কথা আমরা খুব বলে থাকি। তো সেই সেন্সে এটা যদি ইংলিশে বলো, কিভাবে বলবে? সর্বদা মন দিয়ে খাও। তো এখানে সর্বদা সেন্সে আমরা কি বলতে পারি? অলওয়েজ। ওকে, অলওয়েজ, অলওয়েজ মন দিয়ে খাও, ইট, অলওয়েজ ইট। মন দিয়ে মানে এখানে একটা খুব সুন্দর টার্ম আছে, মাইন্ড, তার সাথে ফুলি যোগ করে মাইন্ডফুলি। ওকে, অলওয়েজ ইট মাইন্ডফুলি। ওকে, অলওয়েজ ইট মাইন্ডফুলি, এরকমভাবে বলো। লাস্ট লাইনটা দেখো, আমার মন তোর কাছে বাঁধা। একটু রোম্যান্টিক ওয়েতে লাইনটা লেখা। তো হয়তো লাইক দুই বন্ধুর মধ্যে দীর্ঘদিনের জন্য হয়তো দেখা হবে না, তো সেরকম সেন্সে যে তোর সাথে কি আর দেখা হবে না, কেউ হয়তো কাউকে বলছে, তখন অন্যজন রিপ্লাই করছে, কেন হবে না, আমার মন তোর কাছে বাঁধা। এই ধরনের সেন্সটা যদি এই টাইপের কোনো কথা বলো, তখন সেক্ষেত্রে কিভাবে বলতে পারো? তো আমার মন সেন্সে এখানে মাই হার্ট, মাই হার্ট, মাই হার্ট তোর কাছে বাঁধা, ইজ টাইড, মাই হার্ট ইজ টাইড। টাইড মানে বাঁধা, তোর কাছে টু ইউ, মাই হার্ট ইজ টাইড টু ইউ। ওকে, মাই হার্ট ইজ টাইড টু ইউ। তো এই সেন্সটাকে মনে রাখো, এবং অবশ্যই এমন ধরনের কোনো সুযোগ পেলে ডেফিনেটলি এমনভাবে কথাটা বলে দাও, তাহলে সে খুব, যাকে তুমি বলবে সে খুব ডেফিনেটলি স্যাটিসফাই হবে। ওকে, তো আজকের এই ধরনের লাইন্সগুলো যেগুলো আমি বললাম, এরকম সুযোগ যেই পাবে এই সব কটা লাইন্সই কিন্তু অবশ্যই ইউজ করো। তোমরাও নিজেদের থেকে এরকম ধরনের অনেক লাইন্স বানাও যেখানে মন শব্দটার আমরা ব্যবহার করে থাকি, এবং সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করো। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।